আমাদের তথ্যমন্ত্রী যেমনটি আমি শিরোনামে বলছিলাম, তিনি বলেছেন যে আওয়ামী লীগের ধ্বংস করা অর্থনীতি স্থির করতে আমাদের ২ বছরের মতো সময় লাগবে, যেটি মোশাররফ ভাই বলছিলেন। যখন বিগত সরকার লুট করে যাওয়া অর্থনীতির কারণে উত্তরাধিকার সূত্রে তারা এই ঋণটা পেয়েছে, এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করতেই হবে। কেউ কেউ বলছেন যে সেক্ষেত্রে সরকারকে অনেক সচেতন থাকতে হবে, যেমন ধার করে ঘি খাওয়ার অভ্যাসটুকু ত্যাগ করতে হবে। আপনার কাছে কি মনে হয় সরকারের কোন কোন বিষয়ে আসলে সচেতন থাকা উচিত অর্থনীতি পুনরুদ্ধারে? একটা তো পয়েন্টটা কারেক্ট। এখন অর্থনীতির তো অনেক পয়েন্ট, আমি হয়তো দুই একটা কথা বলতে পারি। একটা হচ্ছে আপনি সামাজিক, রাজনৈতিক এবং বলছেন অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। মনে রাখতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা না আসলে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হবে। তা সামাজিক স্থিতিশীলতা মানে আপনি অন্যটা বাদ দেন, অন্তপক্ষে মানুষের মর্যাদা দেওয়া, একটা শান্তিপূর্ণ অবস্থান, মম সন্ত্রাস দূর থেকে শুরু করে একটা কাজ করেন। রাজনৈতিক স্থিতিশীলতা মানে আপনি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার কাজটা করেন, আইনের শাসনের দিকে অগ্রসর হন। কালকে হয়ে যাবে তা বলছি না। আর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য যে পয়েন্ট আপনি বলেন, আমি এখানে আসছি। অর্থনীতির দুর্বৃত্তায়িত ধারাকে বাতিল করতে হবে, লুটপাট দুর্নীতি বন্ধ করতে হবে, এবং ফোকাল পয়েন্টটা হবে যারা উৎপাদন করছে, মেহনতি মানুষ, তারাই তো উৎপাদন করে, সুতরাং তারা যাতে তাদের হিস্সাটা পায়। না হলে আপনি তো চলতে পারবেন না, দেশটা সংকটের মধ্যে পড়বে। ধরুন কৃষকরা যদি তার ফসলের লাভজনক মূল্য না পায়, জিনিসপত্রও তো বিক্রি হবে না। শ্রমিকরা যদি তার ভালো মজুরি না পায়, তাহলে তো আপনি জামা কাপড়, জুতা, স্যান্ডেল, যেটা সবচেয়ে বেশি বিক্রি, ওগুলোই তো হবে না। আপনি জিনিসগুলো তো এইভাবে যদি ভাবতে হয়, তাহলে ওই কাজটা দরকার। এই ক্ষেত্রে আমার ছোট্ট বক্তব্য, যেটা আপনি শুনতে চাইলেন, অনেক পয়েন্ট বলা যায়, আমি অনেক পয়েন্টে যাচ্ছি না। দেখেন, হ্যাঁ, এর আগে তো উন্নয়ন নানা ধরনের হয়েছে, এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন দুর্নীতি ছিল, খরচ বেশি ছিল, অনেক ক্ষেত্রে ঋণগ্রস্ত, ধার করা ছিল। এটা আরও সংকট করে গেছে এই 18 মাস, 17-18 মাসে ইউনূস সাহেব ঋণের পরিমাণ বাড়িয়ে দিয়ে গেছে। এই জায়গায় হাতি দেয়নি। এই হামের টাকা ছিল, হামের টিকা যথাযথভাবে কেনে নেই, এটা তার জন্য কোনো এজেন্ডাই ছিল না। তাহলে এই সংকটগুলো তো তাহলে তৈরি হয়েছে, তাহলে এখন আবার মানুষকেও তো তার রিলিফ দিতে হবে। আপনি ইচ্ছা করলে, যেমন ধরেন জ্বালানি তেলের দাম বাড়লো, সবটা দাম কিন্তু বেড়ে গেছে। আপনি সিলিন্ডার গ্যাস কি পরিমাণ দাম দেখেন, সরকারি 1900 কত টাকা করছে, আপনি গ্রামে গঞ্জে 2200-2400 টাকা। এখন এটা হয়েছে কি, যদি আমি আমেরিকা অন্য জায়গা থেকে আমদানি বাণিজ্য চুক্তির কারণে বেশি দামে কিনতে হয়েছে বলে এই সংকট। আমাদের দেশে এই যে আপনার অফিসের পাশে এখানে পদ্মা, যমুনা যারা আছে, তারা কিন্তু ছোট ছোট উৎপাদন করে, এবং সেটা কিন্তু সম্ভবত 800 টাকার কম দাম, 12 কেজি সিলিন্ডারে বলছে। তাহলে সেইটা যদি গরিব মানুষকে দেওয়ার কাজ সহ, আপনার তো পরিকল্পনা এইভাবে ঢেলে সাজাতে হবে। এইটা একটা। বিদ্যুৎ দাম বাড়ানোর কথা হচ্ছে, তাহলে মানুষ তো আয় বাড়ে নাই, বেকারত্ব, দারিদ্র ইউনূস সাহেবের আমলে বেড়ে গেছে, কেনা জানে। এইটা কাল পরশু সমাধান হবে না। তাহলে আপনি বিদ্যুতের ক্ষেত্রে, আমি একটা জাস্ট মডেল হিসেবে বলতেছি, আমরা যে কুইক রেন্টাল, তারপরে যে ক্যাপাসিটি চার্জ, এইটাকে ক্ষিপ্রতার সাথে বন্ধ করে তো টাকা সাশ্রয় করতে হবে। সেইটা না করে ওইটা যদি অব্যাহত রাখি, আর তারপরে যদি বলি আমার খরচ হবে আগামী বছর 67,000 কোটি টাকা, গতবার বাজেট 35,000 কোটি টাকা দিয়েছিলাম, এইবার তো বেশি দিতে পারবো না, সুতরাং জনগণের ভাড়ে দাম বাড়ানোর ব্যাপারে চাপবো। এবং চাপবে কোনটা? কয়েক কোটি মানুষ, 4,40,00,000 মতো গ্রাহক, তার মধ্যে হিসাব করলে 2-3-4 কোটি, 3 কোটির মতো, 2-3 কোটি হচ্ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তাদের ঘাড়ে আপনি তখন চাপানোয় যখন চলে যাবেন, তখন কিন্তু এই তথাকথিত এই ধারায় যদি অর্থনৈতিক স্থিতিশীলতার চিন্তা করেন, তাহলে রাজনৈতিক সামাজিক সংকট কিন্তু অবধারিত হবে। অর্থাৎ আমাদের টাকা উদ্ধার, খরচ কমানো, বড় বড় প্রজেক্ট নেওয়া বন্ধ করা, এটা যেতে হবে।